আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি চালের গুঁড়ার ঝামেলা ছাড়া বা চাল বাটার ঝামেলা ছাড়াই ময়দা দিয়ে ফুলঝুরি পিঠা। তো এই ময়দার ফুলঝুরি পিঠা বানানোর জন্য এই যে এখানে আমি এই কাপে 1.5 কাপ ময়দা নিয়ে নিছি আর হাফ কাপ দিব চিনি আর দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু দিব। এবার একটু একটু পানি দিয়ে আমি গোলাটা রেডি করে নিব। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমরা সব সময় চালের গুঁড়া দিয়ে এই ফুলঝুরি পিঠা বানাইয়া থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম চালের গুঁড়ার ঝামেলা ছাড়া কিভাবে আপনারা ময়দা দিয়ে বানাতে পারেন। ভালোভাবে ফেটায়া মেখে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। এই যে দেখেন, এই রকম হবে। এইভাবে একটু ভালো করে এই ময়দাটা গোলায় নেবেন। ব্যাটারটা যত স্মুথ হবে পিঠাটা ততই সুন্দর হবে। এই যে দেখেন, এই রকম হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা ডিম। দিয়ে ডিমটাকেও ভালোভাবে মিশাই নিব। এই যে ডিমটাও ভালো করে মিশাই নিলাম। এখন পিঠাগুলা বানানো শুরু করব। এর জন্য এই যে প্রথমেই আমি এখানে তেল গরম হওয়ার জন্য দিছি, আর এই যে পিঠার ছাঁচটাও গরম হওয়ার জন্য দিছি। এখন চুলার আঁচটা একটু বাড়াই দিব। এতক্ষণ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখছি। এই যে এবার পিঠাটা বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দিয়ে দিলাম। এখন একটু এইভাবে রাখবো। এটা কিন্তু আমি ছেড়ে দেই নাই, আমার হাতেই আছে। এই যে দেখেন, আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এখন ঝাঁকাতে শুরু করব। এই যে দেখেন, আস্তে আস্তে সাইডগুলি খুলে আসতেছে। এই যে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এইভাবে একটু দেখাই দিলাম। ময়দা দিয়েও যে আমরা বাসায় বসে ফুলঝুরি পিঠা বানায় নিতে পারি। সেই যে দেখেন খুলে আসতেছে। এই যে এইভাবে ঝাঁকাবো আর খুলে আসবে। এই যে এই যে দেখেন, একটু ধৈর্য সহকারে এই পিঠাগুলো বানাতে হয়। এই যে দেখেন, মাশাআল্লাহ। এখন এইটাকে একটু উল্টাই দিব। আর যখন এই পিঠাগুলো বানাবেন, এই যে আমার মতো সাথে সাথে কিন্তু এই ছাঁচটা তেলের মধ্যে আবার ডুবাই দিবেন। এটা গরম থাকতে হবে। আর যাদের হাতের কাছে দুইটা আছে তারা একটা অনবরত দিয়ে রাখতে পারেন। আর চুলার আঁচটা আবারও বললাম মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন। আবার কখনো খেয়াল করবেন যদি তেলটা ঠান্ডা হয় কিছুটা, তাহলে আবার একটু বাড়াই দিবেন। এইভাবেই পিঠাগুলা বানাতে হয়। জুরি পিঠাটা নামাই নিব। মাশাআল্লাহ, নতুন প্রজন্মের যারা আছেন বা আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা চালের গুঁড়া পিঠা বানানোর কথা ভাবতেই পারেন না, তাদের জন্য আর একটা আমি বোঝানোর সুবিধার্থে দেখাইতেছি। এই যে এখানে আবারও আমি ছাঁচ বা খাঁজটাকে গরম করে নিলাম। এখন এই যে ময়দাতে চুবাই দিব। কিন্তু ময়দাতে চুবানো বা ডুবানো, যে আমার আঞ্চলিক ভাষায় আমরা বলি চুবানো। তো চুবানো বা ডুবানো যেটাই বলেন না কেন, সেটা কিন্তু এই যে এরকম অল্প একটু উপরে থাকতে হবে। যদি পুরোটা ডুবে যায় তাহলে কিন্তু পিঠাটা বের হবে না। এই যে এখন দিয়ে দিব। দিয়ে প্রথমে একটু আলতো হাতে ধরে রাখবো। এটা কিন্তু নিচে ডাবানো না, উপরেই আছে এই যে ভাসানো। এই যে দেখেন, এখন ঝাঁকাতে শুরু করব। এই যে দেখেন, এই যে খুলে আসতেছে। ছাঁচটা এখানে রেখে দিব। এক পিঠাটা উল্টাই দিব। এই যে দেখেন। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আজকেই ফুলঝুরি পিঠা
শুধুমাত্র ময়দা দিয়ে বানানোটা আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ। এই যে এখন নামাই নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন, মানে কিছুক্ষণ পর পর কমায় বাড়াই দিবেন। হ্যাঁ মাশাআল্লাহ বানাই নিলাম চাল বাটার ঝামেলা গুঁড়া করার ঝামেলা ছাড়াই একেবারে জামাই আদরের ফুলজড়ি পিঠা। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাদের বাসায় মেয়ে আছে তারা অবশ্যই শিখে রাখবেন মেয়ে জামাইকে খাওয়ানোর জন্য। তো আজকে এই ফুলজড়ি পিঠা বানানোর যে ছাঁচটা বা খাসটা সেটা পাঠাইছে আমার ননদের মেয়ে। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সাথে শেয়ার করি পিঠাগুলা কেমন মুচমুচে হয়েছে। এই যে দেখেন পিঠাগুলা দেখতে যেমন সুন্দর তেমনি খাইতেও টেস্টি হয়েছে আর একেবারে মুচমুচে। এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইরকম পিঠা প্রবাসে বসে, তাও আবার চাল বাটার ঝামেলা ছাড়া, আর কি চাই আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আজকে একেবারে অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যেই বানাই নিলাম ময়দা দিয়ে ফুলজড়ি পিঠা। তো আপনারাও বাসায় বানান, সবার সাথে এনজয় করেন। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।